এরাই আসলে শাসক দলের প্রকৃত সুবিধা করে দিতে চাইছেন। প্রমাণ ছাড়া কোনো কিছু বলে মুখে বলে লোকে মেনে নেবে এমনটা হতে পারে না। ছুঁচ হয়ে ঢুকে গিলে খাওয়ার চেষ্টা করছে, আর কিছু ছেলে সেই পাতা ফাঁদে পা দিচ্ছে। সে যদি গোল্ড মেডেলিস্ট পাওয়া টিচারও হয় না, তার পিছনে লাথি মেরে তারা বোম। যেমন করে আরজি করের আন্দোলন ধূলিসাৎ হয়ে গিয়েছে, এই সেই অংশ চিনে নিন। বাইরের লোকগুলোকে ঢুকাবো যাদের সাথে আন্দোলনের কোনো কাজ নেই, তারা এখানে বসে বসে উস্কানি দেবে, এইগুলো আমরা মানব না। আমাদের চাকরি ফিরিয়ে দাও, এই স্লোগানে যখন আন্দোলন চলছে, সেই আন্দোলনেও রাজনীতির প্রশ্ন উঠছে। আবার রাজনৈতিক আন্দোলন নাকি আন্দোলনের রাজনীতি, তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। কিন্তু অন্যের প্রশ্নের মধ্যেই নিজেদের মধ্যেই প্রশ্নের চালাচালি করছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সুমন বিশ্বাসের অভিযোগ, তার প্রেস কনফারেন্স চলার সময় স্লোগান দিচ্ছেন অন্য একটি অংশ। আপনারা সবাই এই আন্দোলনে যোগ দেন, অনুমান করতে পারছেন, দেখছেন, কি বলবেন? বন্ধ করো। এখানেই দেখুন অনিরুদ্ধ বাবু বারণ করলেন তো। দেখুন, আমরা বলতে চাই, এখানে একটা মাইক চলছে, দেখুন এইটাই কি অবস্থা আমাদের। পাল্টা সুমন বিশ্বাসী রাজনৈতিক লোকজন আনছেন এই আন্দোলনে, এমনটাও অভিযোগ করছেন মেহবুব চিন্ময়রা। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে যে অবস্থান, যে আন্দোলন বিকাশ ভবনের সামনে দিনের পর দিন লাগাতারভাবে চলছে, সেই আন্দোলনের অভিমুখ, সেই আন্দোলনের গতিপথ নিয়ে রাজনৈতিক যে প্রশ্ন বারবার উঠছে, তা কি তাহলে সত্যি? কি বলছেন আসলে এই সমস্ত চাকরিহারা শিক্ষকরা, যারা দিনের পর দিন আন্দোলন অবস্থান করছেন? শোনাবো আপনাদের। আমরা যখন অনশন করার সময়, আমরা যখন প্রেস কনফারেন্স করছিলাম, তখন বোতল বাজাচ্ছিল, জোরে জোরে মাইক বাজাচ্ছিল। তারা কারা? তারা কি চায়? তারা যোগ্য বলছে। আবার যোগ্য শিক্ষকের এই আচরণ, এটাও আপনারা বিচার করবেন। যোগ্য বলে যারা দাবি করছেন, তারা সমানে মাইক বলছে আমরা কারা যোগ্য যারা। আপনারা যখন প্রশ্ন করছেন, মানুষ বুঝতে পারছে তো। এটা যোগ্য শিক্ষকদের 2 মিনিট না করলেই হতো। তারা বলতে চাইছে যে আমরা কিন্তু এই যে ওএমআরের মিরর ইমেজের মধ্য দিয়ে যদি যোগ্যদের চাকরি বাঁচে, তাহলে তো হবে না। এটাকে সাপোর্ট করছে না। তাহলে এরা কারা? আমাদের সকলের মুখ্যমন্ত্রী আমার নাম বাদ দিতে পেরেছে, কারণ তিনি জানেন আমরা কৃতি সন্তান, আমাদের বর্ণময় ছাত্র জীবন তিনি জানেন। বাদ কেন গেছে আরও আছে, পেপারে বেরিয়েছে, এবং সত্য সবসময় সত্য হয়। কারা অযোগ্য, কারা নেতা সেজে এইভাবে আপনাদের মধ্যে মিশে আছে, প্রমাণ হবে। আমার কাউকে অযোগ্য বলার অধিকার নেই বলে আমি বলছি না। এখানে এসইউসিআই লোকসভার প্রার্থীরা ঘোরাঘুরি করছে, অনেক ডাক্তার যারা এসইউসিআইয়ের মদতপুষ্ট, তারা ঘোরাঘুরি করছে, তারা হাইজ্যাক করার চেষ্টা করছে। যেমন করে আরজি কর আন্দোলনে কোনো একজন ডাক্তার অনশন করতে চাননি, চাপে পড়ে অনশন করছেন, তারা এই আন্দোলনে ঢুকে ছুঁচ হয়ে ঢুকে গিলে খাওয়ার চেষ্টা করছে, আর কিছু ছেলে সেই পাতা ফাঁদে পা দিচ্ছে। প্রমাণ হবে একদিন, দেখবেন। তারা এই যে নকশাল এসইউসিআই, এরা কি করছে যে সিপিএমে আপত্তি নেই, কংগ্রেসে আপত্তি নেই, এসইউসিআই জামাই তুমি এসো, নকশাল ছোট ভাই তুমি এসো, কি খাবে, কোথায় বসে পাখা, এই পাখাটা একটু বেশি করে চালিয়ে দিত। আর জাস্ট আমি শেষ করছি, শুধু আপত্তি প্রধান বিরোধী দল যদি আসে, তাহলে আপত্তি। এর দ্বারা সহজে অনুমান করা যায় এরাই যে বড় বড় করে লিখছে অরাজনৈতিক, এটা একটা অরাজনৈতিক কথাটাই একটা ধাপ্পাবাজি, মিথ্যা। এরাই আসলে শাসক দলের প্রকৃত সুবিধা করে দিতে চাইছেন। শান্তিপ্রিয়ভাবে দাঁড়িয়ে থাকা আইপিএস অফিসারের কলার কেউ ধরে, তার বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয়। আমরা বলতে চাইছি যে কে কার সঙ্গে কি করেছে সেই দায়িত্ব আমরা নেব না। আমরা অনশনকারীদের পক্ষ থেকে এই আন্দোলন যারা আয়োজক, তারা কোনো রাজনৈতিক দলের যেমন এই যে বহিরাগত তথ্য, এর সাথে আমরা কোনোভাবেই যুক্ত না। উনি সেটা প্রমাণ করুন। অযথা বললে তো আমি মেনে নেব না। আর সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বিজেপির সরাসরি একটা নাম জড়িয়ে আছে, তাহলে যেখানে দাঁড়িয়ে
আমাদেরকে মানে চেষ্টা করা হচ্ছে ওই একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলিয়ে দেওয়ার, সেখানে আমরা কেন থাকবো? আমরা পুরোপুরি অরাজনৈতিক। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের নামটা এই জন্যই নিলাম, কারণ তারা তো শুধু এই চাকরিহারাদের নিয়ে গঠিত একটা মঞ্চ নয়। আমাদের এই দুটো মঞ্চ কিন্তু শুধুমাত্র এই যোগ্য চাকরিহারাদের নিয়ে গঠিত মঞ্চ। সেখানে কোনো না দলের কোনো প্রভাব আছে, না কেউ বাইরে থেকে প্রভাব খাটাতে পারে। আমাদের যা ডিসিশন সেটা আমরাই নিই, যারা চাকরি হারিয়েছি যোগ্য হয়েও তারাই নিই। কেউ বাইরে থেকে প্রভাব খাটাতে পারে না, কারোর ক্ষমতাও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কে কোন অভিযোগ করলো সবসময় তাকে আমল দিতে হবে, এটাই আমরা মনে করি না। তারা তাদের কথা বলতেই পারে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া কোনো কিছু বলে মুখে বলে লোকে মেনে নেবে এমনটা হতে পারে না। বাদরের পিছনে ওস্তাদ থাকে, ওস্তাদ নাচায়, আর ওস্তাদের নাচুনিতে আমরা শিক্ষক শিক্ষিকারা নাচবো না। যখন আমরা ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম তখন দেখবেন আমাদেরকে বলা হয়েছিল চটি চাটা, এবং গোটা ফেসবুক আপনাদের কমেন্টও দেখবেন প্রচুর আছে, এবং খুব কনসাস পলিটিশিয়ানরাও কিন্তু এটা বলেছে, যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয়। তো তাকে জিজ্ঞাসা করুন সে কেন হঠাৎ করে কার কথা মতো কেন বায়ো টয়লেট নিয়ে আসছে, কার কথা মতো জল নিয়ে চলে আসছে। আমার তো একটা আলোচনা আছে। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কি চাইছে, আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা এই সহযোগিতা আপনারা দিতে আসছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের এই মুহূর্তে এই ধরনের সহযোগিতা লাগছে। কেউ যদি অসৎ অসৎ কোনো আচরণ দিয়ে, কোনো অভদ্রতা দিয়ে এরকম করে, পুরো শিক্ষক সমাজের কাছে তার খারাপ ইম্প্যাক্ট পড়বে। আমরা এটা চাই না। এই বেয়াদবিটা যারা করছে, সে যদি গোল্ড মেডেলিস্ট পাওয়া টিচারও হয় না, তার পিছনে লাথি মেরে তাড়াবো আমরা। কোনো রাজনৈতিক দলের নেতা নয় যে বাঁদরামি মারা ভাষণ মারবে আর তুমি যাকে তাকে যা বলে আক্রমণ করবে। এটা আমরা বলেছি আজ পর্যন্ত দেখান দিকে একটা বিয়েতে, যেখানে আমি বলেছি আমার দাবি কি। আমার দাবি হচ্ছে চাকরি ফেরানোর দাবি। চাকরি ফেরানোর দাবি থেকে বেরিয়ে গিয়ে আজে বাজে বলবো, এক বাইরের লোকগুলোকে ঢোকাবো যাদের সাথে আন্দোলনের কোনো কাজ নেই, তারা এখানে বসে বসে উস্কানি দেবে, এইগুলো আমরা মানবো না। যার কথা বলছেন তাকে বারবার বসানো হয়েছে, ভাই একটা শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমরা এইভাবে আন্দোলনটা চালাতে যাচ্ছি। ও সবসময় অন্য লাইনে যাচ্ছে, কেন যাচ্ছে? তাহলে ইন্টেনশনটা কার খারাপ আছে? আমরা বলছি না, এটা আমাদের শিক্ষক শিক্ষিকারাই বলছে যেগুলো কি হচ্ছে। তাহলে যখন পুরো মবস্টার এইটা ইচ্ছা নেই যে এই ধরনের আচরণগুলো করতে মানা করা হয়েছে, এই ধরনের তিনটে লোক নিয়ে আসছে আর সে একবারে ঢোল বাজিয়ে বহুরূপীর মতো লাফিয়ে লাফিয়ে গান করছে, বাঁদরের মতো লাফাচ্ছে আর আজে বাজে করে বেড়াচ্ছে, আর মার খাচ্ছি, কেস খাচ্ছি, সেই সময় কাউকে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এগুলো? শাসক বিরোধী অন্য রাজনৈতিক দল যে কোনো আন্দোলনে কার সুবিধা বেশি, কার অসুবিধা কম, এই নিয়ে প্রশ্ন ওঠে নিরন্তর। কিন্তু যখন নিজেদের মধ্যেই নানান প্রশ্নের মায়াজালে আবদ্ধ হন আন্দোলনকারীরা, তখন ঠিক কী হয় তা নিয়ে অনেকটাই সন্দিহান রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এখন দেখার ঠিক এই আন্দোলনের গতিপথ ঠিক কোথায় গিয়ে পৌঁছয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।